একদিন শ্যামলপুর গ্রামে একটা গায় আছে, কিন্তু তার পুরো শরীরটাই কেটে রক্ত ঝরছে। তার এই অবস্থা দেখে ও যেখানে দাঁড়ায় লোকেরা তাকে তাড়িয়ে দেয়, কেউ তাকে সাহায্য করে না। দয়া করে আমাকে সাহায্য করো, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। আরে, এর গা দিয়ে তো রক্ত ঝরছে, এইভাবে কি কেউ মারে? বেচারি গাইটার অনেক কষ্ট হচ্ছে, ওর এই অবস্থা আমি দেখতে পারছি না। চলো না গো, তাকে আমাদের ঘরে নিয়ে যাই। না না, পাগল হয়ে গেলে নাকি? এইভাবে ওকে ধরে নিয়ে গেলে সমস্ত গ্রামবাসীরা ভাববে আমরা চুরি করে নিয়ে এসেছি, সমস্ত গ্রামবাসীরা আমাদের চোর বলবে। না না, এসব বাদ দাও, ওকে ছেড়ে দাও, চলো আমরা আমাদের কাজে যাই। এরপর গায় অনেক দুঃখী হয়ে কোনো রকম হাঁটতে হাঁটতে নোমানের ঘরের সামনে পৌঁছে যায়। আর গায়ের এমন অবস্থা দেখে নোমানের মনে অনেক মায়া হলো। আরে, এই গায়ের অবস্থা এমন কি করে হলো? ওর এক্ষুনি চিকিৎসা না করালে তো ওর রক্ত শর্ট হয়ে মারা যাবে। না না, আমি তাকে এক্ষুনি আমার ঘরে নিয়ে যাই। এই বলে নোমান গাইটিকে তার ঘরে নিয়ে গিয়ে কাটা জায়গাগুলোতে ভালোভাবে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে তাকে খেতে দেয়। আর তখনই গাই একজন সুন্দর মহিলা হয়ে যায়। আমার নাম পরি, আমি এক শয়তানের অভিশাপের কারণে এতদিন গায়ে হয়েছিলাম। ওই শয়তান আমাকে বলেছিল যেদিন তোমাকে কোনো দয়ালু ভালো মানুষ সাহায্য করবে, সেই দিনে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আর ও শয়তান আমাকে এটাও বলেছিল যে যেদিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে, সেদিন থেকেই তুমি যে কোনো পশু পাখির রূপ ধারণ করতে পারবে। আজ তোমার জন্যেই, হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার জন্যেই আমি আমার আসল রূপ ফিরে পেলাম। সত্যি সত্যি তুমি খুব দয়ালু, তাই আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। তুমি কি বলো? এই শুনে নোমান অনেক খুশি হয়ে তাকে বিয়ে করে নেয়। আর এই কথা সেই গ্রামের কাসেম যখন জানতে পারে তখন তার অনেক হিংসা হয়। ভেট, সেদিন যদি আমি গাড়িটাকে নিয়ে আসতাম, তাহলে আজ সেই সুন্দর মহিলার সঙ্গে আমার বিয়ে হতো। কি ভুলটাই না করেছি, ছি 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 ছি। কিন্তু আমার চোখের সামনে নোমান এত সুন্দর বউ নিয়ে সংসার করবে, এটা আমি হতে দিতে পারি না। যেই করে হোক ওর সংসার আমাকে ভাঙতেই হবে। এই বলে কাসেম সেই দিন রাতেই নোমানের জমিতে গিয়ে তার সমস্ত ফসলে আগুন লাগিয়ে দেয়। আর সকালে নোমান তার জমিতে এসে দেখে তার সমস্ত ফসল পুড়ে শেষ হয়ে গেছে। হায় আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার সমস্ত ফসলই পুড়ে শেষ হয়ে গেল। এবার আমি আমার সংসার কি করে চালাবো? আর নোমানের টাকা কি করে শোধ করব? এই ভেবে নোমান অনেক দুঃখী হয়ে তার ঘরে এসে যায়। আর ঠিক তখনই সেখানে কাসিমও এসে যায়। শোন নোমান, আমি আমার টাকা নিতে এসেছি। তুই যে সময় দিয়েছিলি সেই সময় পার হয়ে গেছে। আজ আমি টাকা না নিয়ে যাচ্ছি না। হয় তুই আমাকে আজ টাকা দিবি, নইলে তোর এই ঘর আমার নামে লিখে দিবি। না না, এমন করো না কাসেম ভাই। আমার জমিতে কি আগুন লাগিয়ে আমার সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে, তাই আমি তোমাকে এখন টাকা দিতে পারছি না। দয়া করে আমাকে আর একটি বছর সময় দাও, আমি তোমার টাকা ফিরিয়ে দেবো। আমি এত বোকা নই যে তোকে 1 বছর সময় দেব। তুই টাকা দিতে না পারলে ঘর ছেড়ে বেরিয়ে যা, নইলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজ থেকে এই ঘর আমার, যা পালা এখান থেকে। কাসেমের এই কথা শুনে পরি বেরিয়ে আসে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সমস্ত টাকাই শোধ করে দিচ্ছি। এই বলে পরি আবারও সে গায়ের রূপ ধারণ করে নেই, আর তার মুখ দিয়ে হিরে বের হতে থাকে। এই নে, তুই যে আমাকে টাকা দিয়েছিলি তার 10 গুণ টাকা পেয়ে যাবি এই হিরে বিক্রি করে। তুই আর কখনো তোর এই মুখ আমার সামনে দেখাবি না। যা, পালা পালা এখান থেকে। আর কাসেম সমস্ত হিরে নিয়ে তার ঘরে এসে যায়। আরে, ওই সুন্দর মেয়ে তো একটা গায়ে হয়ে গিয়ে আমাকে অনেক হিরে দিল। তার মানে ওটা কোনো সাধারণ গায় না, ওটা নিশ্চয় একটা জাদুই গায়। তাই তো আমাকে এতগুলো হিরে দিতে পারলো। যেই করে হোক ওই জাদুই গায়ে আমার ঘরে নিয়ে আসতেই হবে, তাহলে আমি এই গ্রামের সব চাইতে ধনী হয়ে যাব।
আর পরের দিন কাসেম জাদুই গাইকে ধরার জন্য একজন লোভী কবিরাজ বাবার কাছে যায়। শোনো কবিরাজ বাবা, আমাদের গ্রামে একটা জাদুই গাই আছে, ওর মুখ দিয়ে হীরা বের হয়। তুমি যদি সেই জাদুই গাইটা আমাকে ধরে দাও, তাহলে আমি কথা দিচ্ছি আধা হিরে আমি তোমাকে দিয়ে দেবো, কি বলো? এই শুনে লোভী কবিরাজ বাবা কাসেমের কথায় রাজি হয়ে তার সঙ্গে যেতে শুরু করে। আর তারা নোমানের ঘরে এসে দেখে সেই জাদুই গায়ের মুখ দিয়ে হিরে বের হচ্ছে, আর সেই হিরে নোমান তার আলমারিতে জমা করছে। এই দেখে কবিরাজ তাড়াতাড়ি করে তার ঘরে ঢুকে যায়। চলো কবিরাজ বাবা, তাড়াতাড়ি এই গাইটাকে আমাদের কবজায় করে নিয়ে এখান থেকে চলে যাই। চলো তাড়াতাড়ি চলো। আরে তোদের এত বড় সাহস, আমার ঘরে ঢুকেছিস? আমি বেঁচে থাকতে তোদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। যা, পালা পালা এখান থেকে। তুই আমাকে চিনিস না, তাই এমন বলছিস। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, থাকলে এমন বলতি না। তবে তুই কোনো চিন্তা করিস না, আমার কি ক্ষমতা আজ আমি তোকে দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আগে নোমানকেই মেরে দাও, তবেই আমরা সহজেই এই জাদুই গাছটাকে এখান থেকে নিয়ে যেতে পারবো। তার সঙ্গে সঙ্গে কবিরাজ বাবা তার জাদুই শক্তি দ্বারা নোমানের গায়ে আগুন লাগিয়ে দেয়। আর দেখতে দেখতেই নোমান আগুনে পুড়ে মারা যায়। এই দেখ, তোর চোখের সামনেই আমি তোর স্বামীকে পুড়িয়ে মেরে দিলাম। তুইও কি আমার ক্ষমতা দেখবি, না আমার সঙ্গে চুপচাপ যাবি? চুপচাপ আমার সঙ্গে চল, নইলে তোকে পুড়িয়ে মেরে দেবো। এক্ষুনি চ। তোরা অনেক লোভী দুষ্ট মানুষ, তোদের সাথে আমি কখনোই যাব না। তোরা আমাকে কিছুতেই এখান থেকে নিয়ে যেতে পারবি না। তবে রে, এই নে। এই বলে কবিরাজ বাবা অনেক রেগে গিয়ে তার জাদুই শক্তি দ্বারা তাকে মারার চেষ্টা করে, কিন্তু জাদুই গায়ের জাদুই শক্তির সামনে তার জাদুই শক্তি কোনো কাজ করছে না। আরে কি ব্যাপার, আমার জাদুই শক্তিতে ওর কিছুই হচ্ছে না? মানে মনে হচ্ছে আমার শক্তিতে কাজ হবে না, ডাইনিকে ডাকতেই হবে। এই বলে ও মন্ত্র পাঠ করে ডাইনিকে ডাকে। হে মালিক, বলো আমাকে কেন ডেকেছো? হুকুম করো মালিক। এই গাইটাকে তুমি মেরে দাও, আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে। আমার ক্ষমতা দেখতে চাইও, আমি ওকে আমার ক্ষমতা দেখাচ্ছি, তুমি ওকে মেরে দাও। জি মালিক, আমি এক্ষুনি ওকে মেরে দিচ্ছি। এইভাবেই তাদের মধ্যে লড়াই শুরু হয়। আর অনেকক্ষণ লড়াই করার পর শেষ পর্যন্ত ডাইনি হার মেনে সেখান থেকে পালিয়ে যায়। আরে ও পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, এবার এই জাদুই গাই তো আমাদের ছাড়বে না। আমাদের কি হবে? পালাও পালাও ভাই, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। এইভাবেই কবিরাজ বাবা আর কাসেম প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। এই দেখে জাদুই গায়ক বাইরে এসে তার জাদুই শক্তি দ্বারা তাদেরকে আবারও ধরে নিয়ে আসে। তোদের মতো এত লোভী দুষ্ট মানুষদের আমি কখনোই ছাড়বো না। এর সাজা আমি তোদের দেবই। তোরা আমার স্বামীকে মেরে দিয়েছিস, আমিও তোদেরকে মেরে দেবো। এই বলে গাই তার জাদুই শক্তি দ্বারা তাদেরকে পুড়িয়ে মেরে দেয়। এরপর গাই নোমানের কাছে এসে তার জাদুই শক্তি দ্বারা তাকে জিন্দা করে দেয়। আর নোমান নিজেকে জিন্দা দেখে অনেক খুশি হয়। আর তখনই জাদুই গায়ে সেই সুন্দর মহিলার রূপ ধারণ করে নেয়। এরপর তারা বেশ সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে দুষ্টু লোভী মানুষরা কখনোই সুখে থাকতে পারে না, একদিন না একদিন ওদের ধ্বংস নিশ্চিত। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।